প্রতিদিনই চা খেতে গিয়ে মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে আজকে কি রান্না করব। তার ভিতরে যদি মেহমান থাকে তখন তো আরও মাথাটা বেশি ঘোরে। তো আমার একলার না, কিন্তু এই কাজটা সব গৃহিণীদের হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা চা বানিয়ে নিয়েছি, রুটি বানিয়েছি, আর কালকের হচ্ছে মুরগির মাংসটা রান্না করা ছিল, ওটা হচ্ছে গরম করে নিয়েছি। জান্নাতের বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে, আর আমি তো বাসায়, আমার তো বাসায় থেকে অনেক অনেক কাজ, তো আমরা কাজগুলো শুরু করে দিব সে চলে যাওয়ার পরে। তো এখন কিন্তু ঘড়িতে একদম 9টা বেজে গেছে। তো আর এটা ছিল 10টার দিকে। আমি আর আমার ননদ হচ্ছে আবারও বসে বসে খাচ্ছিলাম। তো আমি হচ্ছে একটু চা খাচ্ছিলাম, আর ওকে হচ্ছে পরোটা বানিয়ে দিয়েছি, আর হচ্ছে ওর ছেলেকে। তো ওরা দুজন আবার খেয়ে নিয়েছে, আর এদিক থেকে হচ্ছে আমি আমার বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু ঘরের ভিতরে বাচ্চারা আছে একটু নোংরা বেশি করতেছে। তো কিছুই করার নাই, তাই কাজগুলো একটু বেশি করা লাগতেছে। তো সমস্যা নেই, আমার আবার হয় কি, কাজ করতে গেলে করতে ইচ্ছা করে, আর না করতে ইচ্ছা করলে তো ওদিনকার আলসেমি শুরু করে দেই। তো আমি কিন্তু আজকে ঘরগুলো ঝেড়েছি, অনেক কাজ করেছি, তো এখানে হচ্ছে শেয়ার করিনি। হয় কি, বাচ্চারা যেহেতু ঘরে একটু দুষ্টমি করে, সবসময় ভিডিও নেওয়া যায় না। তো আমি কিন্তু এক এক করে সব কাজগুলো করে নিয়েছি। এই বিছানাগুলো করেছি, ঘর দুয়ার ঝাড়মোছ করে তারপরে হচ্ছে রান্না করতে চলে এসেছি। এই যে এদিকটা মা হচ্ছে আমাকে সব তরকারিগুলো কেটে দিছে, আমাকে অনেক হেল্প করে দিছে। আমি তো হচ্ছে মহা খুশি হয়েছি যে আমাকে সব তরকারিগুলো কেটে হচ্ছে রেডি করে দিছে। আমি হচ্ছে এখন রান্না বাড়া শুরু করে দিব। আর অলরেডি একদম 12টা বেজে গেছে, মানে অনেক লেট, যেহেতু বাচ্চারা খাবে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিব। আর আমার হচ্ছে একটা চুলা, তো রান্না করতে বেশ কিন্তু একটু ঝামেলা হয়ে যায় মেহমান আসলে। তো কিছুই করার নাই, একটা চুলো দিয়ে আমাকে রান্নাটা করতে হবে। তো আমাকে বলেছে জান্নাতের বাবা আমাকে চুলা এনে দিবে। তো যাই হোক, এই যে এখানে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, হলুদ মরিচ মাখিয়ে অনেকক্ষণ হচ্ছে রেখে দিয়েছিলাম, ভেজে নিয়েছি। এখন হচ্ছে মরিচগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এখানে 2-3 পিস টমেটো দিয়েছি, আর কিছু এখানে দিব না। আর এই মাছগুলো কিন্তু বরিশাল থেকে নিয়ে আসা মাছ। আমি হচ্ছে মজা করে রান্না করতেছিলাম, আর একদিকে হচ্ছে কষ্ট পাইতেছিলাম, কারণ বরিশালের কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে। বরিশালের অবস্থা যেই হয়েছে, আসলে অনলাইনে তো ঢোকা যায় না অবস্থা দেখে। আমাদের বাড়ির অবস্থাও তো বিরাট খারাপ। তো আল্লাহর রহমতে সব আস্তে আস্তে ঠিক হচ্ছে, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, আল্লাহ ঠিক করে দিবে। যাই হোক, এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে এখন হচ্ছে রান্নাটা করে নিয়েছি, আর লাস্টে একটু জিরা দিয়ে দিয়েছিলাম। তো ফুল ভিডিওটা এখানে দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই হচ্ছে অল্প অল্প করে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু এটা দিয়ে রান্না করব। এটা কিন্তু আজকেই হচ্ছে ফার্স্ট খাওয়া আমাদের, আর আগে নিয়ে আসে নাই। আর এই ফুলকপিটা হচ্ছে প্রথম প্রথম নিয়ে আসবে, তারপরে জান্নাতের বাবার এতটা নিয়ে আসবে না। সে হচ্ছে যেই তরকারিটা পছন্দ করে ওই তরকারিটা কিন্তু বেশি নিয়ে আসে, যেটা সে পছন্দ করে না সেটা বেশি কিন্তু কিনে নিয়ে আসে না। যাই হোক, এই তরকারিটা যখন রান্না করতেছিলাম আমি কিন্তু লবণ দেইনি। তো যখন হচ্ছে সেদ্ধ করতেছিলাম দেখি সেদ্ধ হয় না, আমি বললাম কী রে, সেদ্ধ কেন হয় না? তারপরে দেখলাম যে লবণ দেইনি। তো কী আর করা যাবে, পরবর্তীতে লবণ দিয়েছি, তখন একটু 2 মিনিট পরে দেখি একদম সেদ্ধ হয়ে গলে যাচ্ছে। এই যে আমার তরকারি অবস্থা। আর আমি প্রায় সে হচ্ছে তরকারিতে লবণ দেওয়াটা ভুলে যাই। তার কারণ হচ্ছে একটা, আমি লবণ একদমই কম খাই। পানি ভাত না খেলে আমি লবণ খাই না, একটু পানি ভাতে হয়তো কখনো লবণ খাই, এই জন্য হচ্ছে ভুলে যাই। যাই হোক, এখানে হচ্ছে আর কাঁকরোল ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিব আমার প্রিয় সকল আপুদের কাছে, ভাইয়াদের কাছে। আমার ভিডিওটা ক্লিক করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো এই যে মাছগুলো আর হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম, তারপরে লবণ। এটা হচ্ছে লবণ দিতে ভুলে যাইনি। তো ভাজিগুলোও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের সব তরকারিগুলোই মজা হয়েছিল। আর মাছগুলো যেহেতু একদম গ্রামের বাড়ির ছিল, তো সেই মাছগুলোও খেতে অনেক টেস্টি হয়েছিল। এই যে ভাজিটা আমার হয়ে গেছে, একদম করলা ভাজির মতো দেখতে হয়েছে না? তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা যারা কাঁকরোল লাভার আছো তারা কিন্তু এইভাবে ভাজি করে খেতে পারো। ইনশাল্লাহ অনেক মজা হবে। আমার কাছে কিন্তু বেশ মজা হয়েছিল। যাই হোক, এগুলোই রান্না করেছি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করা একদম ২টা হচ্ছে বেজে গেছিল। তারপরে বিকালবেলা হচ্ছে একটু ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি বৃষ্টি হয়েছে। তো কী আর করা যাবে, বৃষ্টিতে উঠে যখন বৃষ্টির শেষের দিকে তখন একটু ছাদে আসছিলাম, এসে দেখি আমার গাছের অবস্থা এরকম, তো একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে জান্নাতের বাবা হচ্ছে রাত্রে যে জাম নিয়ে আসছে, আরও অনেক কিছু নিয়ে আসছে, তো আমি হচ্ছে জামের ভর্তা বানিয়েছি, তো সেটার একটু ভিডিও নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।